আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে নতুন আজকে একটা অর্থাৎ চরের সৌন্দর্য দেখানোর চেষ্টা করলাম। চরের সৌন্দর্য বলতে এখানকার মানুষের ভয়াবহতা রূপ হচ্ছে চরে কখনো সুখ আসে কখনো কষ্ট আসে। সুখের দিকগুলোর মধ্যে যেমন হচ্ছে এখানকার হচ্ছে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। আবার যদি অসুবিধা বলতে পারি, বর্ষাকালে পানি ভয়াবহতা দেখা যায়। এটাই চরের মানুষের কষ্টের কথা, আবার চরের মানুষের সৌন্দর্যের কথা, চরের মানুষের সুখের কথা। তো আমরা চাষাদের সঙ্গে যদি কথা বলি, এদিকে দেখেন চাষা হচ্ছে জাল তৈরি করতেছে মাছ ধরার জন্য। এটা এক প্রকার চরের মানুষের সৌন্দর্যের কথা। চাষা আসসালামু আলাইকুম। এটা আপনাদের জাল? তো এটা হচ্ছে কত হাত এটা জাল? হ্যাঁ, 150 হাত। ও আচ্ছা, এই জালটা তৈরি করতে কত টাকা লাগে আপনাদের? এই 2-2.5 হাজার টাকা। 2-2.5 হাজার টাকা। তো মাছ তো পরে এখন মাছের সংখ্যা খুব কম। তো হচ্ছে এখানে আপনি হচ্ছে এই যে জাল তৈরি করতেছেন, এটা কি আপনি মাছ ধরার জন্য করতেছেন না এগুলো বিক্রি করবেন? মাছ মারবেন। তো এখন মাছ কেমন পড়তেছে? খুব কম। তো মাছ নাই। তারপর কি কি মাছ ধরা পড়ে এখন? পুঁটি। তো এ বরেলি বরেলি মাছের স্বাদ অনেক। বরেলি কত করে এখন? এখন বরেলি কেজি 800 টাকা। 800 টাকা কেজি। ঠিক আছে। হুম। এই হচ্ছে দেখেন চরের মানুষের সুখের কথা। এই আপনাদের মাঝে কিছুক্ষণ আগে আমি বললাম যে চরের মানুষের সুখের কথার মধ্যে হচ্ছে এই মাছ ধরা। এই মাছ ধরা এক প্রকার সুখ। এখানকার মানুষের আয়ের উপার্জনের একটা মাধ্যম যদি বলা যেতে পারে, যে এই মাছ ধরার মাধ্যমে এখানকার মানুষ হচ্ছে উপার্জন করে এবং তার পরিবার চালায়। সামনে যদি আগে আমরা দেখানোর চেষ্টা করি, এখানকার দেখুন, অর্থাৎ এই যে এক ভাই হচ্ছে নৌকা পারাপার করতেছে। অর্থাৎ যখন এই পার থেকে ওই পার, তখন যারা যাবে তাদেরকে এই নৌকার মাধ্যমেই পার হতে হবে। অর্থাৎ এই যে নৌকাটা দেখতে পাচ্ছেন, নৌকার মাধ্যমে পার হতে হবে ওই পারে। অর্থাৎ ওই পারে ওনাদের কৃষি জমি আছে। তো এগুলো আর কি আসলেই কষ্টের কথার সঙ্গে মানুষের ভয়াবহতার রূপ আছে। যখন এখানে পানি বৃদ্ধি পাবে, এই পানিগুলো যখন বৃদ্ধি হয়ে যখন মানুষের ঘর অর্থাৎ বাড়িতে উঠবে, তখন মানুষের কষ্টের সীমা থাকবে না। তো হয়তো বা অনেকে ঘর ভেসে যাবে, হয়তো বা অনেকের হচ্ছে গরু ছাগল অনেকেই ভেসে যেতে পারে। আসলে এখানকার মানুষের কষ্টের সঙ্গে সুখও আছে, আবার সুখের সঙ্গে কষ্টও আছে। এটাই স্বাভাবিক। ঠিক এটাই বোঝানোর চেষ্টা করলাম আপনাদের মাঝে। যে কোনো জিনিসের ভালো মন্দ দিক থাকবে। আবার এই দিকে যদি দেখানোর চেষ্টা করি আপনাদের মাঝে, দেখুন এই দিকে হচ্ছে ভাইরা হচ্ছে বিছন অর্থাৎ বীজরে রোপণ করবে, তা বিছন তুলে হচ্ছে জমিতে গাড়বে। তো এখানে কাজ করতেছে, এই দেখুন। এটাও এক প্রকার চরের সৌন্দর্য। আসসালামু আলাইকুম। তো হচ্ছে এখানকার মানুষের আরেকটা উপার্জনের মাধ্যম আমি যতদূর জানি, তো হচ্ছে ঘোড়া। অর্থাৎ এখানকার চরের মানুষের ঘোড়ার গাড়ি আছে প্রায় প্রতিটা বাড়িতে না থাকলেও 20টা বাড়ির মধ্যে 5টা বাড়ি বা 7টা বাড়িতে ঘোড়ার গাড়ি থাকবে। এটাই স্বাভাবিক, কারণ এখানকার মানুষের আয়ের উপার্জন হচ্ছে এই ঘোড়ার গাড়ির মাধ্যমে মাল পরিবহন করে। তো এটা একটা উপার্জনের মাধ্যম। যদি আপনাদের মাঝে ভিডিওটা ভালো লেগে থাকে, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।